আল্লাহর সবথেকে বড় হুকুম কি বাপ? যারা বলুন কি? নামাজ। কিন্তু এ জাতি মসজিদ বানায় টাইলস মার্বেল দিয়ে, কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা। আমরা চায়ের দোকানে, পানের দোকানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে গেবাদ গিল্লা পরচর্চা আড্ডা করি, কিন্তু মসজিদমুখী হতে আমরা। আর একটা কথা আপনাদেরকে শোনাই, এ পরিস্থিতি মুসলমানের খারাপ হবে না কেন? আজকে মুসলমানদের দলের শেষ নাই। কি বুঝছেন আপনারা বলুন? ও নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন বুঝুক আর না বুঝুক, হাদিস জানুক আর না জানুক, কিন্তু বাবজি দল শেষ নাই। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দেশে দল নেই নাকি? আচ্ছা, দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেটডাঙ্গা, হালাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? এই বাবজি, मैं यहाँ हूँ मेरे दिल है मदीना में, আমি নামাজ পড়ব না কিন্তু আমার দিল মদিনায় পড়ে আছে। হারামখোর এরকম লোক আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহু আকবার। নামাজ পড়ব না কিন্তু বাবুজি দল ছাড়ব। হাই রে মুসলমান। কবি বলে, তাহলে হামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি বাবু। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? মনের ভিতরে যদি পছন্দ ধরে যায়, আপনি খুঁজে পাবেন? খুঁজে পাবেন? পৃথিবীর কোন ডাক্তার খুঁজে পাবে? কেউ খুঁজে পাবে না। কিন্তু বাবজি আল্লাহু আকবার, আল্লাহর সবথেকে বড় হুকুম কি? জোরে বলুন কি? আরো জোরে। নামাজ। কিন্তু আমরা নামাজ পড়ি 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট গো, এই দেশের লোক হিসাব জানে না নাকি? হ্যাঁ, 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয়। চাচা 15 বছর নামাজ পড়ে, 20 বছর চুল দাড়ি পেকে গেছে, যদি বলে চাচা আত্মা হেতু বলো, জানিনি, দুরূদ শরীফ জানিনি, দোয়া কোনো শুনিনি, হ্যাঁ, দোয়া সানা বুঝে না, ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 20টা ভুল। এরা জীবনও শিখেও না, শেখার চেষ্টাও করে না। আজকে আমি আপনাদেরকে শোনাবো, বসে যান ভালো করে। আজকে কোরআন পড়তে জানি না, কোরআন মানতে পারি না। আজকে বলুন, আমাদের জন্য কোরআন শেখা ওয়াজিব না সুন্নত না নফল না ফরজ? কোনটা? ফরজ। কিন্তু আমরা যেরকম ভাবে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, ছেলে মেয়েদেরকে ইংলিশ শেখায়, অঙ্কের মাস্টার বানায়, বাংলার মাস্টার বানায়, কিন্তু একটা লোক হাত দিয়ে বলুন তো, আমার ছেলে মেয়েকে কোরআন শেখার জন্য হুজুরকে বলেছি, হুজুর আপনাকে মাসে 500 টাকা করে দিব, 1000 টাকা দিব, আমার ছেলে মেয়েটাকে কোরআনটা শিখিয়ে দেবেন বলেছি? কোনদিন বলেছি? বলিনি। আজকে কোরআনের জন্য গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী তোলপার আজকে কোরআনকে নিয়ে বাবজি। কেন? সারা পৃথিবীর বেঈমানরা জানে, বুঝে ফেলেছে, ইহুদি নাসরা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর কোল ভিল, তারা আজকে বুঝে ফেলেছে মুসলমানদের মেন অস্ত্র হইল কোরআন। এ কোরআনকে হটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু কোরআনকে সরানো যাবে? কোরআনকে হটানো যাবে? কোরআনের মালিক কে বাবা? আরো জোরে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলেছে বান্দা কোরআনের মালিক আমি, কোরআনের হেফাজত করব আমি। কিভাবে করব, কোন দিক দিয়ে করব, কোথা দিয়ে করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে যারা কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরতে গেল রে বাবা, আজ আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, আপনার জাপান, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মাটি, আজকে তারা বুঝতে পেরেছে যে কোরআন ভুল ধরতেই হবে। কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে বাবা তারা আজকে তারাই কোরআনের মধ্যে ঢুকে গেল। শোনা, এই দেখেন অস্ট্রেলিয়ার মাটিতে ভাবছি যার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম ধরে বলুন? ডেভিড গোল্ড। সে কোরআনের ভুল ধরতে গিয়েছিল বাবা। কোরআনের ভুল ধরতে গিয়ে আল্লাহর কি কুদরত, সে নিজেই কোরআনে ডুবে গেছে। বা খালি নিজেই ডুবে নাই, ওই ডেভিড গোল্ড অস্ট্রেলিয়ার মাটিতে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় রে বাবা, তার লক্ষ লক্ষ মুরিদ ছিল বাবজি। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে, যার নাম হলো ডেভিড গোল্ড। তার 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মুরিদ ছিল। ও দেখেন এই মাসের 1 তারিখে রে বাবা একসঙ্গে কোরআন কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে অস্ট্রেলিয়ার ওই আপনার খ্রিস্টানদের পাদ্রী যিনি ছিলেন, যার নাম ডেভিড গোল্ড, কোরআনের আওতায় এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, একদিকে আমাদের কপাল ভাঙে আর আরেক দিক দিয়ে মুসলমানদের কপাল জুড়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান শোন, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা, মসজিদওয়ালা হয়ে যায়। ও মুসলমান দেখবেন গোটা বিশ্বের যত বেঈমান রয়েছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সবাই একদিন কলমার ছায়ার তলে আসতে বাধ্য। আজকে কেন কোরআন পড়বো না, নবীকে মানবো না, দিনকে মানবো না, ইসলামকে মানবো না? ওগো মুসলমান, কেন মানবো না? আজকে দিন পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এরকম মজমা বসতে পেয়েছি, বাপরে আজকে কেন আমরা মানবো না? আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার তাইফের ময়দানে মার খেলেন। 1টা নয় 2টো নয় দরদি, প্যারা নবী 11টি বছর নির্যাতন সহ্য করলেন, তাইফের ময়দানে রক্ত করলেন। বিশ্ব নবী, দয়াল নবী বদরের প্রান্তে মার খেলেন, উহুদের প্রান্তে দান্দার মোবারক শহীদ করে দিলেন। ও মুসলমান দরদি, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো হাবিব, আপনাকে তারা সহ্য করতে পারে না। ওগো নবী, আপনার মক্কাটা নিরাপদ নয়, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে চলে যান গো হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। গজল আছে না? আগে গজল আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠপোষক মায়ামিনের গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে,
আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আপনি যে দু চোখ নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি আমার ভাইয়েরা প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন আমার আল্লাহ বললেন নবী আপনি মক্কার জমিনে থাকবেন না কিন্তু যেদিন নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে রে বাবা কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে ঘেরাও করে নিয়েছে যেতে দেবে না আল্লাহকে নবী বললেন নবী গো আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব গো মাবুদ কাফেররা ঘিরে নিয়েছে আল্লাহ বলেন নবী আপনি কোনো চিন্তা করবেন না ওগো হাবিবুল্লাহ আপনি এক মুঠো পানি তুলে কাফেরদের মাথায় তাশহুদ পড়ে ছিটিয়ে দিন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব আর তাদের হাতের তল দিয়ে চলে যাবে আল্লাহ বলে নবী গো আপনি গোয়ালিগুলা নিক্ষেপ করবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব কোরআন বলেছে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি কাফেরদের মাথাতে বালি ছিটিয়ে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম ওগো হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ নবী আবু বকরকে বলেছে আবু বকর ও আবু বকর যখন বলা আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন আবু বকর তুমি ঘুমাও নাই সঙ্গে সঙ্গে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে ওগো রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো নবী আপনার পায়ের তলে আমার মা বাপের জীবন কুরবানি হয়ে যায় হাবিবুল্লাহ সেই দিন থেকে বলেছেন আমি এক মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে কিন্তু ঘুমাই নাই সুবহানাল্লাহ মোহাব্বত কাকে বলে বাবা হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে দিনদার ইমানদার কলমাওয়ালা ইমানওয়ালা মা হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবেসেছে নিজের জীবনের থেকে আল্লাহকে ভালোবেসেছে তাই আমি বলবো নদিয়াওয়ালারা আমরা পৃথিবীতে যতদিন থাকবো নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ তুলুন নামা কি গো অনেকেই তুলল না ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হ্যাঁ মনে করছে তুললে বিপদ কিন্তু তুললে বিপদ নয় বাবা যে তুললো সে জিতলো আর যে তুললো না কি হলো কি হলো ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে জোরে বলুন কে যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি
সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো ওগো মুসলমানেরা, হাতটা তুলতে বড় ভয় হয় কিন্তু দিনের জন্য নবী আমার মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বা করলেন, সুলতানকে ইতিম করলেন। ইসলামের জন্য তারা একদিন দুদিন তিন দিন চার দিন করে খেতে পায় না, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো নদিয়ার মুসলমানেরা, আজ আমাদেরকে বিবিকে বা করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না, আজ তিন দিন চার দিন না খেয়ে থাকতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইতে ইসলাম থবে না, কোরআন থবে না, দিন থবে না, কিন্তু আমি বলি মুসলমান এ জাতি পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম থাকবে, কোরআন থাকবে, দিন থাকবে। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপরে ও মুসলমান দরদি, আজকে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে, কোরআনের হেফাজত করতে হবে। এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা। আজ এই কোরআনকে জিন্দা করার জন্যে আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা। ও মুসলমান, দিনের বেলায় 2 ঘন্টা বলেছি, আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান করব না। আজ আমি একটাই কথা বলবো, ও মুসলমান, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর হুকুমকে বাঁচানোর জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপ। এই ফাজিলনগর পেয়ারপুর মাদ্রাসার জন্যে বাপরে, আজ মুসলমান দরদি আপনাদের টাকা বিফলে যায়নি, পানিতে পড়েনি। এই দেখেন হাফেজ কোরআন 3 জন বসা, তাদের মাথায় পাগড়ি পরানো হবে, তিল 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 করে দিয়েছেন আপনারা। এই হাফেজ কবরে আপনাকে সাক্ষী নিয়ে নিয়ে যাবে। এ কবর হাফেজ আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে, হাফেজ রে, যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল, কোরআনের খিদমত করেছিল, তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা। সেই দিন হাফেজ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কবরে নাজাতের ফয়সালা হবে। তাই এই হাফেজ কোরআনকে বাঁচানোর জন্যে, এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না, আজ আমি আপনাদের ভিতরে, এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের পিছনে খরচ করার জন্যে আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর কোরআনের জন্যে আমি 10,000 টাকা দেব ইনশাল্লাহ। আমার মা চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, জানি না মা বাপকে হালতে কবরে আছে, আমার মা বাপের জন্যে ও হুজুর, আমার মা বাপের জন্যে একটু দোয়া হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের কে হেফাজত করার জন্যে 10,000 টাকার দাতা আমি একবার তো জলসার মাস্টারমশাই হাই স্কুলে 10,000 টাকা। সুবহানাল্লাহ, কই উনি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কই কে লিখছে, কোন দিকে? ওই দেখেন প্রধান অতিথি মাস্টার সাহেব, উনি বলছেন আমি দেব। একটু চিলিয়ে বলি না রে তুমি। আহা, আল্লাহ, এক্ষুনি দোয়া হবে বাপ,
এক করে দোয়া করব। আল্লাহ রবিয়ার বান্দা মাস্টার সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। এই আরো দোয়া করি আমি করি গরবানা, মাস্টার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। ও মুসলমান, সর্বপ্রথম মাস্টার সাহেব একজন হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, এই মাদ্রাসার বহুত কাজ বাকি অসম্পূর্ণ আছে। তাই আমি বলবো বাপ, 2 নম্বরে একজন দরুদিকে বলবো বাপ মা তোরে সুবহানাল্লাহ। আব্দুল সত্তার সাহেব ফাজিলনগর হাই স্কুল পাড়া, উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দা আব্দুল সত্তার সাহেব ছিল, 10,000 টাকা দেখো 2 নম্বরে হলো। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সত্তার গাফারো তুমি ও গো পাগো বাড়ি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। ও মুসলমান, 2 নম্বর হয়ে গেল। আমি বলবো বা নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে বাঁচানোর জন্যে, নবীর চোখের পানিটুকুর মুছিয়ে দেবে রে বাবা। আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100তম শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, কে আছে এত বড় মজলিসের ভিতরে 3 নম্বর 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো? একটু হাত উঁচু করে বলিবা ইনশাল্লাহ। আর একজন 3 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, জি 3 নম্বরে নবীর চোখের পানিটুকুন মুছানোর জন্যে, নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে। নবী বলেছেন যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাই আমি বলবো নাম্বার 3 10,000। ওই আমার 1 লাখ, আমার 1 লাখ। সুবহানাল্লাহ। উঠেন 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 উঠেন। এই দেখেন মর্দে মুজাহিদ ভাইজান আমার, এই মাদ্রাসার সেক্রেটারি, জি উনি বলছেন আমি 10 নয়, আমি 1 লক্ষ টাকা। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। কি তাকবীর গো? বাবা একটু জোরে তাকবীরটা হবে না? একবার জোরে বলি না রে তুমি, একটু হাত তুলি বাবা। আহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা সেখানে সাহেব ছিল, 1 লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, সেখানে সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইজানকে দিও তুমি তাহার মনের মতো। 1 লক্ষ টাকা বলে করিব না হেলা, ভাইজানকে দিও গো তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইজানকে বানিয়ে দিও হযরত আলীর মতো। এ আমিন আমিন মালা সুম্মা আমিন। আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মনে হয় পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মাটিতে 1 লাখ টাকা সেক্রেটারি সাহেব আছে, আর ওনার জোড়া হওয়ার মতন আর একজনও হবে না। হবে? আর নাই, আর জোড়া নাই বাপ। থাকলেও দিতে পারবে না। এ জায়গা প্রয়োজন বাবা। কোন জায়গা প্রয়োজন?
জোরে বলু কোন জায়গা? দিল। দিল ভালো যার দুনিয়া ভালো তার, দিল খারাপ যার দুনিয়া খারাপ তার। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান। ইসলাম 20,000 টাকা মিনার করে যায় আর 5,000 টাকা দেবে। ওই ক্যাশে হিসাব কোনটা? ওই ক্যাশে হিসাব কোনটা? আপনি 20, আমি ও কবে 20,000 দিয়েছেন আমি দেখবো না, একটু দোয়া করেন করছি। ক্যাশে হিসাব কোনটা গো? ইনি তো হাজি সাহেব। আচ্ছা ক্যাশে কত বললেন? না না বেশি করে বলেন। ধুর, খামা খাই আমি ও চাইছি। তা আপনি বলছেন আসেন একটু মুসাফা করে, আপনি মুরব্বী মানুষ উঠেন, একটু মুসাফা করবো আমি, আসেন। হ্যাঁ মুসাফা করতেই হবে। আল্লাহু আকবার। 10,000 টাকা দেবেন মাশাআল্লাহ। তোরা বলি না তাকবীর। তিনি 20,000 টাকা আগে দিয়েছেন, আবার 10। আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। ইয়ারো দোয়া করে যাবে বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমি জানি পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বা 3 নম্বর যখন হয়ে গেছে আর একজন আল্লাহর বান্দা কে আছে বাপ? শাহজাহান ফজিলনগর 5,000 টাকা আর দুলাল পেয়ারপুরে 5,000। ও মুসলমান দরদি, 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে বাপ, আসমানি কেতাব হলো 4টা, তাওরাত জবর ইনজিল লাস্ট ফিনিশিং হলো। এই এবারে পালাইছে না, ওখানে বসবে গো, ঠিক আছে? পালাইলি খবর ছিল নাকি? 10,000 টাকার খবর। আল্লাহ, আমি আপনাদেরকে বলি বাপ, আসমানি কেতাব কটা? কটা গো? 4। তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কারো ভরসায় আছো রে মন, বলি কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কার তুমি? মধুর রহমান 3,000 টাকা নগদ, 7,000 টাকা বাকি। কি নাম? মধুর রহমান। মধুর রহমান। একবার চিলিয়ে বলি না রে তুমি। 3,000 নগদ, 7,000 টাকা বাকি। আপনি 700 মতো 13 নদী দূরে পৌঁছে কেন? এখানে আসেন, এখানে আসেন। 3,000 নগদ, 7,000 বাকি। টাকা গালে নিতে হবে না? টাকা কাপলাকে কাপে ছুড়িয়ে মারি মনে ভাব নাকি? এ বাবা চল যাও, এখন চল যাও, এখন তোমরা চল যাও। ও লোকে জানিয়ে দিয়েছে যে তোমরা পাগড়ি পাবা নাকি? কি গো, বুঝতে পারেননি আপনারা? হ্যাঁ যাও যাও, বসেন, এখানে বসেন, এখানে বসেন।
এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল, এ নগদ 3 বাকি 7 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দারও কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও মুসলমান 3 নম্বর হয়ে গেল। এই বাপজাই, আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয়? ঠিক করে বলেন। 5টা? কি বলছি দেখেন, আল্লাহ হাসিবুল চর মুক্তেরপুর আল্লাহর পিয়ারা বান্দা হাসিবুল বলছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও হাসিবুলকে তুমি দিও গো উন্নতি। 10,000 বলে মৌলা করিও না হেলা, আর 10,000 দিও 10 লাখ টাকা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বা 5 নম্বর যখন 10,000 হয়ে গেছে, আজকে আপনাদেরকে শোনাই রে বাবা, অনেকের বাপ কবরে চলে গেছে, মা চলে গেছে, আজকে মা বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে চলে গেছে। জানি না মা বাপ কি হালতে কবরে শুয়ে আছে। ওই মা বাপের জন্য এমন কোনো দরদের ছেলে না, এমন কোনো দরদের সন্তান হবে না বলে হুজুর গো মা জমি জায়গা বাপ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে আছে, আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন গো হুজুর। 2000 টাকা খুদা বক্স সাহেব দক্ষিণ পাড়ায় অছেলিরা দিল। খুদা বক্স হাজি 10,000 দিবে? 2000 দিল। 2000 দিল। 2000? আমি তো 10,000 চাচ্ছি গো। দক্ষিণ পাড়ার খোদা বক্সর ছেলে 2000 টাকা নগদ। 2000 দিল ফাজিলনগর ঘাটপাড়ায়। আর 2000 দিল ফাজিলনগর ঘাটপাড়া। কি নাম? দবিরের নামে। দবিরের নামে। দবির আর ভাদুর নামে। দবির আর ভাদুর নামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও। এই দেখেন 2000, আল্লাহ কবুল করে নিও। এই যে বাবজি 5 নম্বর হয়ে গেছে, আর একটা মাত্র 10,000 কড়া, জোরে বলো কড়া। আর একজন 6 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা দেখবো ইনশাল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, পয়সাওয়ালা হবে না। আল্লাহর কোরআনের জন্য এমন কোন কেউ নাই। 6 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 10,000 শোধ করে দেব। আর একজন ধরো দিয়ে একটু হাতটা এই দেখো, দেখে তো এই যে আপনারা উঠলেন, আপনারা নিজের ক্ষতি করলেন না, আপনারা ইসলামের ক্ষতি করলেন। আপনারা ইসলামের ক্ষতি করলেন, জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না, ইসলামের সঙ্গে আপনারা চুলকামো করার জন্য এসেছেন। একসঙ্গে মজলিস থেকে আপনারা উঠবেন না, গুনাহ হবে। এটা দিনের মজলিস ভাবছি, আর এই মজলিস ভেঙে চলে যাবেন, গুনাহ হবে। তাই আমি বলি বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে চেয়েছি বাপ। তাই 6 নম্বর একটা মাত্র রে বাপ। আর একটা এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকার দাতা 6 নম্বরে ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ আগো না ইনশাল্লাহ। একজন দরুদ একটু হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। কে আছে? নাই নাই? আহা হাবা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা মানুষ আছেন হাতটা তুলে বলেন তো দেখে ইনশাল্লাহ। বলে হয়তো যারা দেওয়া ছিল তারা দিয়ে দিয়েছে, আমরা আর দিতে পারবো
আমরা আর দিতে পারবো না। আটটা সবাই মিলে একবার তুলে বলো। কেউ তুলবে না। তার মানে হলো যাতে মাতাল হইলেও তালে ঠিক নাকি? এ বাবজি ঠিক। তা আমি আপনাদেরকে বলবো বাবজি 10,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় রে বাপ, 10,000 টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কিন্তু বলবো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, জিন্দা রাখার জন্য বাপরে আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 5,000 5,000 5,000 করে টাকা দেখতে চাই বাপ। এত বড় মজলিসের ভিতরে মাত্র 10 জন দরদিকে বলবো, ও মুসলমান গো, মাত্র 5,000 টাকার দাতা। এই দেখেন তার মধ্যে শাহজাহান মন্ডল 5,000 আর দুলাল মন্ডল 5,000। শাহজাহান আর দুলাল ও দাদুর নামে 5,000 টাকা। আবু সুফিয়ান তার দাদুর নামে 5,000 টাকা লিখেন মন্ডল। ও দেখেন আল্লাহর বান্দা কি নাম? আবুল হাসান 5,000। ওগুলো লিখছেন নাকি? আবুল হাসান 5 আর একটা কি বললো? আবু সুফিয়ান। আর আল্লাহ রবিয়ান বান্দা আবু সুফিয়ান ছিল, এ দাদুর নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি, এদিকে এদিকে, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার দাদুকে তুমি মাওলা কখনো আর 2,000 পরে দেবেন। বলেন ইনশাআল্লাহ বলেন। এই লোক এই এই থামেন থামেন, এই শুনুন 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 শুনুন। আপনি আশ্চর্য লোক গো, এই মৌলবীকে দিকে ভয় পালিয়ে গেলে হবে? এত 8,000 তখন যখন দিতে পেরেছেন, আর 2,000 টাকা আপনার জন্য কষ্ট হবে না, পরেও দিবেন, আপনি থেমেই দিবেন। বলেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ বলি না রে তাকবীর। এই কি নাম বললো না যা? মুসলিম মুসলিম উতাবাড়ি হাজিনগর দারোগা। হাজিন আর দারোগা পাড়া। ওরে বাবা রে আল্লাহ। মুসলিম 8,000 নগদ আর 2,000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা মুসলিম গছিল, এ 10,000 টাকা দেখো দেখো এখানে ফেলে 10 এখানে টাকা ফেলে রাখেন। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আপনি সকাল থেকে স্টেজে বসেছেন? হ্যাঁ হ্যাঁ আমি জানিনি, সকাল থেকে আপনাকে স্টেজে বসে রেখেছি। আপনি কায়দা করলে হবে, 10-এর নিচে হবে না। বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। এইখানে মাদ্রাসা পাড়া আমার মহব্বতের লোক। বলেন ইনশাআল্লাহ। এই লিখেন, এই যে দেখেন মাস্টার সাহেব, এই দেখেন আমাদের বাবাজির নামে লিখেন 10,000। নারে তাকবীর। এই থামো। এদিকে 10,000 টাকার দোয়া চলছে, আর 5,000 খেতে টাকাচ্ছে নাকি? 5,000 10,000 টাকা তুলছে নাকি? আমার বন্ধু মানুষ আলমগীর, বুঝলেন না, খুব কাছের লোক আমার। হ্যাঁ এ দেখেন হাজি সাহেব আল্লাহ রবিয়ানা বান্দা হাজি সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো হাজি সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হাজি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এ বাচ্চারা সকাল থেকে মাদ্রাসার স্টেজে বসে থেকে রুটি খাইছি খাইছো না? তাহলে ঠিক আছে। 5,000 টাকা ওটা 2,000 নগদ 3,000 কাল 2 একদিনের মধ্যে। সাইদুল কোথা বাড়ি? সাইদুল। আল্লাহ, আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুরের নাম সাইদুল। আল্লাহ একবার, কি বুঝলেন? সাইদুল এই লিখেন, সাইদুল 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা সাইদুল গো ছিল, এ 5 নম্বরেতে 5,000 টাকা হলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সাইদুলকে তুমি গো যেন কখনো ভুলো না। নগদ কত? আল্লাহ। বিলকুস বিবি দিনের বেলায় মা বোনেরা 1,12,000 টাকা দিয়েছে। আবার বিলকুস বিবি মা তার মন মানে না, আবার 5,000 টাকা নগদ তার স্বামীর জন্য দিয়েছে। যোগ্য স্বামীর যোগ্য বিবি এ বিলকুস গো ছিলা, 5
5,000 টাকা তুমি নগদ পাঠালা আরো তুম করি আমি তোমার স্বামীর কারণ আল্লাহ তুমি দিও তোর স্বামীকে সুখ খবরে সুখের জীবন এরকম মহিলা যদি আরো হইত 5,000 করে টাকা পালা লেগে যেত। এই ইসমাইল 5,000 লিখেন। যোগ্য বাপের যোগ্য ছেলে ইসমাইল গো ছিল 5,000 টাকা দেখো ইসমাইল দিল আরো তুম করিতামে তার বাপের ওজনেতে খবর দিও তোর বাপকে জান্নাত মাঝারে আরো তুম করি আমি করি গমে নদী দিও তোর বাপকে। তাই দেখেন দেখেন আল্লাহ বাবলু পিয়ারপুর নারে তাকবীর আল্লাহ রফিয়ার বান্দা বাবলু বগো ছিল এ 10,000 টাকা দেখো বাবলু দেখো দিল আরো দোয়া করি আমি বাবলুর কারণ দিও বাবলুকে তুমি গো সুখের জীবন। দেখেন ভাইজান আসছে, আসেন ভাই আসেন। পালাবেন নাকি? দেখো ধেন আশা দেখে মনে করছে আসছে দিতেও পালাবে। আবু সুফিয়ান 5 দিয়ে বলেছেন আর 5 বাড়ি দিল সুবহানাল্লাহ। আবু সুফিয়ান 5 বলে চলো আবার 5 বাড়িয়ে দিয়ে 10,000। আল্লাহ রবিয়ার বান্দা আবু সুফিয়ান ছিল আবার 5 দিয়ে 10,000 লিখিল আরো দোয়া করি আমি তোর দাদর কারণ দিও গো তোর দাদকে গো সুখের জীবন। ও মুসলমান, 9টা হয়েছে 5 10,000, 9টা হয়েছে 10 আর 7টা হয়েছে 5। আমি আপনাদেরকে বলবো বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একটা ভাগ্যবান হবে না গো, মাত্র 10। আর একটা দিব বাপ, আমি আশা করি আর একটা 10,000 পাবই। বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ পাবো। 9টা যখন 10 হয়ে গেছে মা, আর একটা 10,000 পিয়ারপুর মুক্তারপুরের লোক কিন্তু বাকি ধোবে না। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা তাহাজুল ছিল রানী বাজার হতে এসে 10,000 দিল আরো দোয়া করি আমি এ বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মুসলমান